ভারতের ক্ষেপণাস্ত্রের হামলায় পাকিস্তানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন। নিহতদের মধ্যে ১১ জন সামরিক সদস্য এবং ৪০ জন বেসামরিক নাগরিক। নারী ও শিশু সংখ্যাও কিন্তু কম নয়। নিহতদের মধ্যে ৭ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। মঙ্গলবার ১৩ মে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তাদের ভাষ্যমতে ভারতের চালানো অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। মূলত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হওয়া হামলার জের থেকে শুরু হয় এই সামরিক উত্তেজনা। ওই হামলার দায় পাকিস্তানের উপরে সরাসরি চাপিয়ে দেয় ভারত। তারপর গত ৬ মে রাত থেকে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে ব্যাপক পরিমাণে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ISPR জানিয়েছে হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১২১ জন বেসামরিক এবং ৭৮ জন সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্য। তাদের ভাষায় ভারতের এই একাধিক সামরিক স্থাপনা ও একটি বিমান ঘাঁটির ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে এখনো প্রকাশ করা হয়নি। পাকিস্তানের নিহত হওয়া সামরিক সদস্যদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর নায়েক আব্দুল রেহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ইকরামুল্লাহ, ওয়াকার খালিদ এবং সিপাহী আদিল আকবর ও নিসার। বিমান বাহিনীর সদস্যরা হলেন স্কোয়াড্রন লিডার ওসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক ও মুবাসির। এই জবাবে পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান উন মারসুস। ISPR এর দাবি এই অভিযানে পাকিস্তানের দুরন্ত প্রতিরোধ গড়ে তোলে এবং সুনির্দিষ্ট প্রতিশোধমূলক হামলা চালায়। যুদ্ধ পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলেও শেষমেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দিয়েছে অপারেশন বুনিয়ান ইন মারসুসের গৌরবময় সাফল্য স্মরণে প্রতি বছরের ১০ মে ইয়াউম-এ-মারাক-ই-হক পালিত হবে। দুই দেশের মধ্যে সংঘাত আপাতত বন্ধ হলেও উত্তেজনার ছায়া এখনো ঘন অবস্থায় রয়েছে। এখনো প্রশ্ন রয়ে গেছে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে।